সে হোমোসেক্সুয়াল ছিল, সমগামী ছিল, যেটা মাদ্রাসার শিক্ষকরা ছেলেদের সাথে করে থাকে। ছেলেদেরকে ধর্ষণ করলে সেটাকে বলা হয় কি, সরি কি বলে, বলৎকার, বলৎকার বলে। আর শতকরা 100টা মাদ্রাসায় সে কাজ করে। লিল্লা বোর্ডিং আছে, এতিম ছেলেদের সাথে এই কাম করে। মাদ্রাসার হুজুররাও করে, সিনিয়ররাও করে। ওকে, এই কাজ করে শুনেছি। আপনারা তার প্রমাণের জন্য হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মাসুদের ভিডিওতে তার বক্তব্যগুলো শুনবেন। ওকে, এবং তিনি সত্য বলার কারণে দেশান্তরিত, তাকেও হি ইজ ওয়ান্টেড টু বি কিল। এরকম অগণিত বুদ্ধিজীবী জার্মানিতে আছে, পৃথিবীর অনেক দেশে আছে। তাসলিমা নাসরিনের মতো একজন দেশপ্রেমী, মানবতা পক্ষে যিনি লেখালেখি করেছেন, সত্য কথা লিখেছেন, সত্য বলেছেন, তার জীবনে ঘটে যাওয়া জিনিসগুলো, কথাগুলো তিনি লিখছেন, তাকে দেশান্তরিত হতে হয়েছে। কারা তাকে দেশান্তরিত করেছে, কারা তাকে নির্যাতন করতে চেয়েছে, হত্যা করতে চেয়েছে, কলকাতায় তাকে মেরে ফেলতে চেয়েছিল? তারা এই ধর্মীয় মৌলবাদী, অশিক্ষিত, মূর্খ, বর্বর, যারা অন্তগারের অতল গহ্বরে হাবুডুবু করছে। তারা কিন্তু জানে না, তারা কোরআন বলে, কোরআন পড়ে নাই, কোরআনের অর্থই জানে না। এই পং পং একটা সূরা বলতে পারবে? মদ খায়, মাগিবাজি করে, এই কুকুরের বাচ্চার কথা শোনাইতে বোঝা যায় সে মদখোর, অশিক্ষিত, বর্বর, বাংলা বলতে পারে না। কিসের সে আওয়ামী লীগ করে? ওকে, আওয়ামী রাজাকার, সে তাইলে আমি বলবো সে দল বাজি করে। কই বিনা ভোটে যে নির্বাচন হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, তার পক্ষে তার কি সেই তার জন্য কোনো কথা বলেছে? বিরোধী দলকে কণ্ঠাসা করা হয়েছে, গণতন্ত্র হত্যা করেছে শেখ হাসিনা, জবরদখল করে রেখেছে ক্ষমতা। বারবার বলেছিস 29 তারিখে রাতে যে ভোট বাক্স ভর্তি করা হয়েছে নৌকায়, সিল মেরে মেরে, পুলিশকে দিয়ে, আনসার ভিডিপিকে দিয়ে, ছাত্রলীগের কর্মীদেরকে দিয়ে। আমি জানি একটা ছেলেকে 1,30,000 টাকা দেওয়া হয়েছে। তার নাম মিহির, ওই যে আমার পিঁপড়া বাহিনীর প্রধান, তাকে আমি জেনারেল উপাধি দিয়েছি, জেনারেল মিহির। সে নিজে দেখাইছে আমাকে 1,30,000 টাকা তাকে দেওয়া হয়েছে এক রাতে। সারা রাত সন্ধ্যা থেকে শুরু করেছে, শেষে ভোর রাতে পর্যন্ত তার হাত চলে না, সিল মারতে মারতে। আমাকে ভিডিওতে দেখাইছে, বলছে দাদা দেখেন আর হাত চলে না। হ্যাঁ, অরুণের কাজের মতো আর কি, যে 1000 মারলে এত টাকা, এত লক্ষ টাকা, 1,30,000 টাকা। এবং তাকে পিস্তল দেওয়া হয়েছে, তাকে আনসারের ড্রেস বানিয়ে তাকে পরিয়ে নেওয়া হয়েছে। কথা বোঝা গেছে? সেই মেহিরকে আপনারা জিজ্ঞেস করেন, তার প্রয়োজন বোধে পাল্টকে আসলে তাকে পাবেন। ওকে, আর এখন যেহেতু এই ব্যাপারগুলো এত জানাজানি হয়ে গেছে, সাক্ষী প্রমাণ, অনেক সময় সাক্ষীও, যেমন দেলার হোসেন সাইদির সাক্ষী যে কি বালি, তাকে ইন্ডিয়াতে চলে যেতে হয়েছে, থ্রেট করেছে, যারা সাক্ষী দিয়েছে তাদের হত্যা করেছে। আপনারা জানেন কিছুদিন আগে যে বুলবুল মারা গেল, ওই যে ব্রাহ্মণবাড়িয়া শিল্পী, কি নাম, বুলবুলিতে না, সরি নামটা পাটকের মনে জানি, ওই যে লম্বা ইয়া, সবচেয়ে জোয়ান মুক্তিযোদ্ধা ছিল, ইয়াং টুটুল, সরি টুটুল, তাই না? বিখ্যাত সুরকার, গীতিকার, সঙ্গীত শিল্পী, 15 বছর বয়সের শিল্পী মারা গেল হার্ট অ্যাটাক করে গত 3 মাস আগে। টুটুল, তার ভাইকে হত্যা করা হয়েছে কারণ গোলাম আজমের বিপক্ষে সাক্ষী দিয়েছিল। এবং এই টুটুলও সাক্ষী ছিল, গোলাম আজম যে যুদ্ধাপরাধী ছিল, মানুষ হত্যা করেছে, নারী নির্যাতন, অগ্নি সংযোগের সাথে জড়িত ছিল। এইসব সাক্ষী দেওয়ার কারণে তার ভাইকে নিয়ে হত্যা করেছে, এবং তাকেও ঘর থেকে বেরোইতে পারতো না, একটা আতঙ্কের মধ্যে ছিল, যে কারণে হার্টে অসুস্থ হয়ে পাত্র অল্প বয়সে মারা গেছে। আমার ছোট ছিল, যুদ্ধ চলাকালীন সময় আমার বয়স ছিল 17 বছর, আর টুটুলের বয়স ছিল 15 বছর। আমার 2 ভাই খোকন এবং মিন্টু, আমার চাচাতো ভাই, তাদের বয়স ছিল 14 বছর, তারা ক্লাস 8-এ পড়তো। তারাও মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে আমরা বলতাম কি বিচ্ছু। তারা ভারতে ট্রেনিং নিয়েছে, গ্রেনেড ট্রেনিং। ওকে, শামীম ওসমানের বাপের ক্যাম্পে তারা ছিল, আগরতলা দুর্গা ছত্রীপাড়া ইয়ট ক্যাম্পে। আমি জীবন থেকে শিখেছি, আমি যা দেখেছি, যা শুনেছি তাই বলি। সত্য বলার জন্য আমার জন্ম হয়েছে, আজীবন সত্য বলেই যাব। ওকে, আর ওই মিথ্যা প্রপাগান্ডা করে কোনো লাভ নেই। আমি ইসলামের বিরুদ্ধে মোরক্ষর ঘরে মোরক্ষ ছোট লোক করি, তোরে আমি আজকে দাঁড়া জুতা করি,
পং পং কুত্তার বাচ্চা, তুই সাফা কবিরকে গালি দিছিস। পং পং হালারপুর মরুক্ষের গোষ্ঠী মরুক্ষ বরিশিল্লা খাটাস, চুতার বাড়ির চোটে তোর সব গালের দাঁত পালেন। তুই কিসের মুসলমান? ভাই হারামজাদা, তুই মদ খাস, মাগি সুদস, বেশ্যার সুদা, তোর মায়ের তুই চোট। বরিশিল্লা খান কি বলা? সাফা কবির একজন মডেল, একজন অভিনেত্রী, অনেক শিক্ষিতা তরুণী। সে ধর্ম, তোদের ধর্ম শোধে না, আমিও তোদের ধর্ম শুধি না। যেই ধর্ম খান কি দেখ, এটা তোর কোরআন, এটা তোদের কোরআন দেখছাস? এই কোরআনের মধ্যে এখন দেখবি পাতা ছিঁড়া, এই দেখ দেখ কোরআনের পাতা ছিঁড়ছি দেখছাস? এটা কোরআনের পাতা। ব্যবসার ফলে এতদিন বিরক্ত করছস তুই। দেখ এই কোরআনের পাতা ছিঁড়লাম, এখন এটা টয়লেটে ফালাবো। ধর্মের গোষ্ঠীর চৌধুরী আমি, তোদের ধর্মের গোষ্ঠীর চৌধুরী। খনকির হলো কোন প্রগতিশীল মানুষ তাসলিমা নাসরিনরে দেশ ছাড়া করেছিস। খানকি মাগের চোলা, ব্যবসা মাগের চোলা। এখানে টয়লেটে এখন হাগু করবো, পেশাব করবো, এটা তো হাগু করাই আছে বুঝলেন। আজকে এই নিয়ে 5 বার দিয়েছি। কি হয়েছে? ব্যবসার সদা আমার বাল ফালাবি? ধর্ম ইসলাম ধর্ম পৃথিবী থেকে আমি ঝাড়ু মেরে তাড়িয়ে দিব। ওই খুনি মাগিবাজদের ধর্ম সুদি না। ওই ব্যবসার সোদারা নুসরাতকে পড়াইয়ে মারছে কারা? ধর্মবাদীরা। এই কোরআন পড়ছে না ওই সিরাজুল্লাহ, তার ছাত্ররা, যেই মেয়েরা আগুন দিছে, আহারে একটা 18 বছরের তরুণীকে, এবং তার বাবা মা আসল শয়তানের হারিয়ে, আসল ক্রিমিনাল। ওই তার বাপের কপালে দেখছি যেরকম দাগ, তার মা দেখছি শয়তানের মতো মুখের মধ্যে ঢাইকে গেছে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে। হারামজাদি কুত্তি, তোর মাইয়ারে পোলারা মুখের মধ্যে এরকম মুখ ঢাইকা, তোর হিজাব এইসব কি বাল বোরকা পড়ে গেছে, তুই আবার হেড়ে পড়ে গেছে। তুই তোর জুত আমার হারামজাদি, তুই নুসরাতকে তুই হত্যা করেছিস। হারামজাদি নুসরাতের বাপরে আর নুসরাতের মায়ের জুত আমারি। ইয়েস, নুসরাতের ভাই একটা ব্যবসার ফোলা, কুত্তার বাচ্চা, লেখা নাই পড়া নাই, খানকির ফোলা। তোরা চাকরি দিতে পারে, তুই শেখ হাসিনার ধর্ম খানকি মাগি, শেখ হাসিনার ব্যবসা মাগি, তোরে চাকরি দিছে, তুই বুঝাস? তোরা গোলাম বানাইছে, তোরা কিনে নিছে। তুই হারামজাদা লেখাপড়া করছিস, তুই যদি বিশ্ববিদ্যালয়ে পড়তি, তুই যদি ক্যাডেট কলেজে পড়তি, হাই স্কুলে পড়তে ভালো মতো লেখাপড়া করতে, কি বাল করছো কার বালে জানে? তোর বাপ মালানা বদমাইশ ভান্ড, মানে মেয়ের মাদ্রাসায় পড়াইছে, জান্নাতুল ফেরদাউসে যাবে। তোর মা শয়তান বুড়ি, লেখাপড়া করে নাই। এই মেয়েটাকে মারছে তার মা বাপ মারছে। এখন নুসরাত হত্যার বিচার হবে না, আমি শিওর। কুত্তার বাচ্চারা আন্দোলনকে শেষ করে দেওয়ার জন্য শেখ হাসিনা কুটনি, শয়তান, বদমাইশ, খুনি, রাক্ষসী, গণতন্ত্র হত্যাকারী, কৌমি মাতা সুদাইছে। খানকি মাগি শেখ হাসিনা ব্যবসার সৌদা, কুত্তি মাগি। তুই ধর্ম নিয়ে ব্যবসা করস, তুই তেতুল হুজুরের লেওড়া ছাটস। শেখ হাসিনা খানকি মাগি, হুমায়ুন আজাদের কবিতা বাতিল করছস না? ব্যবসার সৌদা খান। হ্যাঁ, সত্যি নজরুল দ্বারা অনুপ্রাণিত হয়েছি। বড় হয়ে যখন রবীন্দ্রনাথ পড়েছি, তখন তো আমি দেখি মহাসাগরে পড়েছি। আমাদের সময় ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত শোনা নিষেধ ছিল, নাজায়েজ ছিল। শুধু কিছু কবিতা আমাদের পাঠ্য ছিল স্কুলে, সেগুলো আমরা পড়তাম। তো সাদা টুপি কেন? আজ কেন সাদা টুপি পরেছি? কেন সাদা কাপে সাদা দুগ্ধ পান করছি? হ্যাঁ, সাদা দুধ দেখাই, নাহলে তো আবার তোমরা বলবে যে কোথায় সাদা। এই যে দুধ, সাদা দুধ, বক সাদা দুধ। সাদা দুধ, তাই না? সাদা কাপে সাদা দুধ, সাদা ক্যাপ। আমার অনেকগুলো, কমপক্ষে 25 থেকে 30টা ক্যাপ আছে। এক এক সময় এক একটা পরে যাই, সেটিং করে, যেটার সাথে যেটা মানায়, ভাল লাগে। আজকে আমার ছোট বউ, আমার ডার্লিং লিলু, কতক্ষণ আগে ওর সাথে কথা হচ্ছিল ভিডিও ক্যামেরায়। ও তো মেডিকেলে পড়ে, কলেজ থেকে এসেছে, এসে আবার টিউশনি করে, একটা টিউশনি করতে গেল।
টিভিতে আমাদের সাথে কথা হচ্ছিল ক্যামেরাতে। ও বলেছে তোমাকে কখনো একই পোশাকে দেখি না, একবার তুমি প্রতিবারেই অন্যরকম ড্রেসে, তোমার কত জামা কাপড়। আমি বলে আমি নিজেই জানি না, এই যে আমার পুরা আলমারির কাজটা বলি আমরা পুরা ভর্তি, পাশের রুমে আরো আছে, বেসমেন্টে আছে। তো যাই হোক, এটা আমার এক একজনের শখ থাকে, তাই না? অনেক রকমের জামা কাপড়, যেটা পছন্দ হয় সেটাই কিনি, এমন করি। আবার অন্যদেরকে দিয়ে দিই ভালো ভালো নতুন অবস্থায়। আর সাদা গেঞ্জি, এটা স্পোর্টসের, দেখেছ? এটা ইউরো ফুটবল কম্পিটিশনে 2008 সালের, তাহলে এখন কত 11 বছর আগে, প্রায় 11 বছর আগে ইউরোপে ফুটবল প্রতিযোগিতা হয়েছিল, তখন এটা কিনেছিলাম আমি। হ্যাঁ কিনেছি, অথবা এটা মনে হয় কিনেছি অথবা গিফট পেয়েছি, আই কান্ট রিমেম্বার। কল করে বসলো, কল করলে লাইভের সমস্যা হয়, তাই না? তো আমি আমার অনেক আগের আছে, 25, 26, 27, 28 বছর আগেরও শার্ট আছে, আমার বাবা লন্ডন থেকে পাঠাইছিল। অনেকদিন আমি ওটা রেখে দিয়েছিলাম যত্ন করে, পরে কাকে জানি প্রেজেন্ট গিফট দিয়েছি। কিন্তু স্যুট টুট আছে ওগুলো অনেকগুলোই, আর অনেক বেশিরভাগ আমি দান করে দিই, অনেক দিয়ে দিয়েছি। তো যেটা বলছিলাম যে সাদা গেঞ্জি, সাদা ক্যাপ, সাদা কাপে সাদা দুধ, এর মূল কারণ হলো শান্তির প্রতীক। আজ আমরা 1425 সালকে বিদায় দিচ্ছি, বাংলা নববর্ষ আসছে। আগামী দিন 1426 সাল শুরু হবে। তার প্রাক্কালে আজকে আমি কয়েকদিন, প্রায় সপ্তাহখানিক থেকে আপনারা জানেন বাংলাদেশে একের পর এক দুর্ঘটনা, অগ্নিসংযোগ, পুরান ঢাকায়, তারপরে বনানীতে, তারপরে গুলশানে, তারপরে আবার নুসরাতকে আগুন লাগিয়ে দিয়ে হত্যা করা। এটা করে আমি খুব, নুসরাতকে পুড়িয়ে হত্যাতে আমি খুব বিক্ষুব্ধ হয়েছি, মর্মাহত হয়েছি, অত্যন্ত মনে কষ্টের কারণে অনেক বকাবকি করেছি। বাট আজকে আমি লক্ষ্য করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ বাহিনী উঠে পড়ে লেগেছে এবং প্রকৃত দোষীদের, যারা আগুন লাগিয়ে দিয়েছে, ওদেরকে ধরেছে কয়েকজনকে, সবাইকে এখনো অ্যারেস্ট করতে পারেনি। সরকার চাইলে সম্ভব, আমি কালকে টাইম দিয়েছিলাম, 24 ঘন্টার মধ্যে প্রকৃত অপরাধী যারা আগুন লাগিয়েছে তাদের ধরে বের করতে হবে, এবং তাদের মধ্যে বেশ কয়েকজনকে ধরেছে, তারা স্বীকারও করেছে। এবং এই যে বোরকা পরে সে শাহরাস্তি থেকে আমি 3 বার কেটে দিয়েছি, তারপরও সে কল করে, বেয়াদব, এটাকে ব্লক করতে হবে, তাই না? সে বুঝছে যে আমি এখন কথা বলতে পারবো না, সে বেকুব না হলে কি বারবার টেলিফোন করে, বিরক্তিকর। এবং এরা সবাই আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকজন ছিল, যারা আগুন লাগিয়েছে, এবং তাদেরকে অনেককেই ধরেছে। ছেলে বোরকা পরে, হাতে মোজা পরে, পায়ে মোজা পরে, সানগ্লাস পরে, 2 জন ছিল ছেলে, তারা না 3 জন, মানে ছেলে না, 2 জন ছেলে কি 3 জন ছেলে, বাহিরে ছিল মেয়ে। ওই মেয়েরা কথা বলেছে আর ছেলেরা আগুন লাগিয়েছে, সাহস দিয়েছে, এরা মেয়েদেরকে সাহস দিয়েছে। কত বড় ক্রিমিনাল! এদের কোনো ফাঁসি নয়, এদেরকে সবাইকে একসাথ করে সেই মাওলানা সিরাজউদ্দৌলা সহ মূল যে ধর্ষক, তাকে সহ প্রিন্সিপাল, সবাইকে নিয়ে ধরে এনে কোনো কোর্ট বিচার নাই, গণ আদালতে, আমি বলেছি স্টেডিয়ামে, ঢাকা স্টেডিয়ামে নিয়ে আগে অ্যানাউন্স করে সারা পৃথিবীর স্যাটেলাইট ফোকাস করবে, সবগুলো মিডিয়া, হাজার হাজার মিডিয়া সেটা সম্প্রচার করবে, সরাসরি গায়ে পেট্রোল ঢেলে নুসরাতের মা, বাবা, ভাই আগুন লাগাবে।
আপনারা কি আমার সাথে একমত? পালটকের ভাইয়েরা এবং অন্য যারা ভাই বোনেরা আছেন, প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা কি আমার সাথে একমত? ইয়াস, সবাই বলছে আমার সাথে তারা সহমত পোষণ করছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বারবার টেলিফোন এসে বিরক্ত করে, খেই হারিয়ে ফেরি। আবারও নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে এবং এই গানটা শুনতে শুনতে আমরা বিদায় নেই, কি বলেন? সাদি মোহাম্মদের কণ্ঠে। আমার অত্যন্ত প্রিয় শিল্পী, তার অনেক গান আমার কাছে আছে এবং আমার সম্পর্কে মামা হয়, তাও প্রতিবেশী, চাঁদপুরের মানুষ। এসো হে বৈশাখ এসো, এসো এসো হে বৈশাখ এসো, এসো তাপসী শাশুবাই সুরে দাউড়ায়, তাপসী শাশুবাই সুরে দাউড়ায়, বাৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো 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 হে বৈশাখ। মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয় না। কুত্তার বাচ্চারা ওইসব মাদ্রাসার সিলেবাস, আমি বলবো না যে মাদ্রাসা বন্ধ করে দাও, ভেঙে ফেলো, নো। ওই শিক্ষকদেরকে লাথি মেরে বের করে দিয়ে ওগুলিকে স্কুল এবং কলেজে রূপান্তরিত করা হোক, ঠিক আছে? ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জনতা, জয় মানবতা, প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইজ। আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। উঠো উঠো, জেগে উঠো সবাই, আমি ঘুম ভাঙানিয়া পাখি। নুসরাত হত্যার বিচার হবে, ওই ফাঁসি টাসি না। 100 জন যারা জড়িত ছিল, কমপক্ষে 100 জনকে ধরে পেট্রোল দিয়ে গায়ে আগুন লাগিয়ে দিয়ে স্টেডিয়ামের মধ্যে নিয়ে সরাসরি সারা পৃথিবীকে দেখাইতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। তারপর যেন আর কোনোদিন কেউ এই ধরনের ধর্ষণপূর্বক হত্যা, এই ধরনের কোন রকম উদ্যোগ নিতে না পারে, উৎসাহিত না হয়। কারণ বিচারহীনতার কারণেই আগে যাদের বিচার হয়নি, সাগররুনি হত্যার বিচার হয়নি, তনু হত্যার বিচার হয়নি, মৃত্যুর উপরে অত্যাচার হয়েছে, চট্টগ্রামে সেই মৃত্যু হত্যার বিচার হয়নি, মানে আছে আপনাদের আরো অনেক কাহিনী। ওই যে বাবুল, এসপি বাবুলের স্ত্রী, সে নিজেই হত্যা করিয়েছে তার স্ত্রীকে, তার নামও মৃত্যু ছিল, সোফার আই রিমেম্বার। এই ধরনের কোনো বিচার হয়নি বলেই এগুলো সব রাজনৈতিক কাণ্ড, এগুলো সরকারের লোকেরা করিয়েছে। তনুকে কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে ধর্ষণ করে হত্যা করেছে মিলিটারির লোকরা। শেখ হাসিনা খানকি মাগি ব্যবসা মাগি তার বিচার করে নাই, চাপা দিয়ে রেখেছে। শেখ হাসিনাকে আমরা কুত্তা দিয়ে চোদাবো। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মৃত্যুর আত্মার জন্য আমরা মাগফিরাত কামনা করি। মৃত্যুর মা বাবার জন্য, তার ভাইয়ের জন্য, শোক সন্তপ্ত পরিবারের জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি। কালকে একজন আমাকে টেলিফোন করেছে, রংপুরের এক লোক, এক মন্ত্রীর ছেলে, বলছে স্যার আমি মৃত্যুর পরিবারদেরকে 1 লক্ষ টাকা দিতে চাই। আমি সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমাকে জিজ্ঞেস করছো কেন? বলছে আপনি বললে দিব। আমি আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, তুমি কি করবে না করবে দ্যাট ইজ আপ টু ইউ। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যেখানে অন্যায় সেখানেই প্রতিরোধ, আর নয় প্রতিবাদ। গড়ে তোলো প্রতিরোধ। ডাকসুর ভিপিজিএস কুত্তার বাচ্চারা, তোদের প্রোগ্রাম কোথায়? এই নুরুল হক নুরু হারামজাদা, ছোট লোকের বাচ্চা, গরিবের চোদা, ব্যবসার চোদা, গোলাম রাব্বানি খান কিরবলা, তো ছাত্রলীগের সেক্রেটারি, ডাকসুর জিএস, কোথায় প্রোগ্রাম তোর? এই প্রতিবাদ কোথায়?
লিটন নন্দী ছাত্র ইউনিয়নের সভাপতি, তারা প্রোগ্রাম দিয়েছে। আজকে 13 তারিখে প্রোগ্রাম আছে, তোদের প্রোগ্রাম কই? এই নুরু খান বলা তোর মায়ের তুই চোদ ব্যবসার বলা, জারজ গরিব ক্রিমিনাল, তুই সকালে এক কথা বিকালে এক কথা। শেখ হাসিনার যাইয়া মা কস হারাম জাদা, আমি প্রোগ্রাম দেখতে চাই। গোলাম রাব্বানি কুত্তার বাচ্চা, তোর মা নাই। হারাম জাদা গোলামের বাচ্চা গোলাম, তুই কোটি কোটি টাকা খরচ করেছিস ডাকসুর নির্বাচনে, শেখ হাসিনা তোকে দিয়েছে, আমি জানি। তনু হত্যার বিচারের ব্যাপারে তোর প্রোগ্রাম, আমি কর্মসূচি দেখতে চাই। ওকে, ডাকসুর পক্ষ থেকে, ছাত্রলীগের পক্ষ থেকে। সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দাও, হরতাল ডাকো, যতক্ষণ পর্যন্ত তনু হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত। বাই বাই।